মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। আর কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হয়ে গেল গিয়ে শুক্রবার। আর শুক্রবারের এখন বাজে এরকম 6:45। তো সকালে উঠেছি, চান টান করলাম, ফ্রেশ হলাম, সকালের অনেক কাজই গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখাই তোমাদের, রান্নারও অনেক গোছবাগ কিন্তু করে নিয়েছি অলরেডি। এই যে তো এই যে এখানে চাপিয়ে দিয়েছি ভাত, অলরেডি ভাত ফুটছে। আর এর মধ্যে মসুর ডাল, টমেটো, ধনেপাতা দিয়ে চাপিয়েছি, আর সাথে চাপিয়েছি আলু সেদ্ধ। তো আলু সেদ্ধ দিয়ে কিছু একটা বানাবো। আর যে ইয়েটা ভেজেছিলাম, ওই লিচিটা, তো ওই লিচিটার তেলটা ছিল, তো তেলটাও ঢেলে রেখে নিচ্ছি। এখানে গ্যাসটা এসে মুছে নিলাম। এখানে গ্যাসটা এখন পুরো অগোছালো ছিল, গ্যাসের জায়গাটা, তো এগুলো মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। কাজকর্ম কিন্তু অনেকটাই বাগানো হয়ে গেছে। এই ডালটা আর আলুটা সেদ্ধ হয়ে গেলে এই সবজিটা চাপিয়ে দেবো। আর কাজের মধ্যে কাজ যেটা হয়নি, বড় কাজ, সেটা হচ্ছে এখন চা খাওয়া হয়নি, আমার চা খাওয়া হয়নি। আর বাবু এখনো ব্রাশ করতে যায়নি, এখন ব্রাশ করতে যাবে, ওকে দুধ গরম করে দিতে হবে। তো চলো তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম, তোমরা সবাই সাথে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এই দেখো বাবু ব্রাশ বের করছে, ও যাবে এখন ব্রাশ করতে। এই যে আর সকাল সকাল উঠে মুখের অবস্থা দেখে নাও কীরকম আছে। তো যাক, ও ব্রাশটা করে নিক। আর এই যে চায়ের জন্য অলরেডি জল চাপিয়ে দিয়েছি, এখন বানাবো চা। কারণ এই চাটা খেয়ে দিলে, মানে ডালটা হতে হতে চাটা খেয়ে নিলে অনেক কাজ এগিয়ে থাকে, তারপর আরামসে আমি সবজিপাতি বানাতে পারি। সকাল সকাল আমার গরম গরম চা কিন্তু রেডি। এই যে তোমরা কে কে সকাল সকাল এরকম গরম গরম চা পছন্দ করো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এই যে বন্ধুরা, সকাল সকাল চা আর এই যে বিস্কুট নিয়ে বসে পড়েছি। তো আমার মতো তোমরাও কে কে সকাল সকাল চা বিস্কুট খাও জানাবে কিন্তু আমাকে অবশ্যই। আর শীতের সকালে গরম গরম চা আর বিস্কুট, এখনই ঠান্ডা ঠান্ডা চা বলতে যাচ্ছিলাম। তো যাই হোক, শীতের সকালে গরম গরম চা আর বিস্কুট, জাস্ট অসাম। আর ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, কারণ আমাদের এদিকে কিন্তু লোডশেডিং হয়ে গেছে। ওইটা ইনভার্টার লাইট জ্বলছে, ইনভার্টার লাইটের যতটুকু লাইটে ভিডিও করতে হচ্ছে, কারণ সকাল সকাল কারেন্ট অফ। তো এই দেখো বন্ধুরা, টমেটো ধনেপাতা দিয়ে ডাল, আর এর মধ্যে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখনই একটুর জন্য আমি টেনশনে পড়ে গিয়েছিলাম। টেনশন বলতে আমাদের হয়ে গেছিল কারেন্ট অফ, আর বানাবো আমি আলু পোস্ত। এবার কারেন্ট যেহেতু অফ, তো আলু পোস্তটা বানালে পোস্তটা তো বাটতে হবে, মিক্সিটা চালাতাম কিসে, তো একটুর জন্য হেডেক হয়ে গেছিলো। মনে হলো যে আলু পোস্ত আর বানানো হবে না, তাহলে বেগুন ভাজা আর আলু সেদ্ধ ওই করে নিয়ে যেতে হবে। কিন্তু দেখলাম যে না, যাক, আবারও মানে ওই গেছে, তার 2-3 মিনিটের মধ্যে আবার কারেন্টটা চলে এসেছে। এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। আর এই যে জাস্ট এর মধ্যে কালো জিরে একটু ফোড়ন দিয়ে দেবো। এই যে আলুটা কিন্তু লাল হয়ে গেছে, এর মধ্যে সেরকম কিছুই দেবো না, দেবো শুধু নুন আর একটু শুকনো লঙ্কা দেবো একটু কালার আসার জন্য, জাস্ট শুকনো লঙ্কা। এই যে টমেটো রয়েছে, যেহেতু অল্প পরিমাণে সবজি বানাই আর ডালও অল্পই হয়, তো অর্ধেকটা ডালের মধ্যে দিলাম আর অর্ধেকটা দেবো পোস্তর মধ্যে। সেটা দিয়ে ভেজে নেবো। এই যে ডালে ফোড়ন দেওয়ার জন্য তেল আর জিরে আর লঙ্কা, আর দিয়ে দেবো অল্প জিরে। ব্যাস, এটাকে গরম করে ডালের মধ্যে দিয়ে দিলে ডাল রেডি। তো এই যে বন্ধুরা, মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি পোস্ত আর সামান্য একটু এক চুটকি নুন। তো এটাকে এবারে শুকনো আগে একটু গ্রাইন্ড করে তারপরে আবার জল দিয়ে বেটে নেবো, কারণ শুকনো একটু বেটে নিলে পরে এটা বেশ সুন্দরভাবে পেস্ট হয়ে যায়।
আমার এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এই যে গাঢ় গাঢ় হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো এই বেটে রাখা পোস্তটা। এই যে তাহলেই কিন্তু গরম গরম আলু পোস্ত রেডি। গরম গরম ভাত, ধোঁয়া ওঠা ভাত, আর এই যে এখানে রয়েছে এই যে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল, আর এখানে রয়েছে গাঢ় গাঢ় একদম গরম গরম আলু পোস্ত। এই যে তো এই যে বন্ধুরা, ডিউটির জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। আর বাইরে যেহেতু জাঁকে ঠান্ডা আছে সেই জন্য একদম ফুল প্রোটেকশন নিয়ে নিয়েছি। তো চলো এবার ডিউটি বেরোবো, তোমাদের সাথে সেই বিকেলবেলা এসে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, এখন বার করা হয়েছে ময়দা, আর এই যে এর মধ্যে এখন দেওয়া হবে কালো জিরে আর নমক ডাল দেওয়া হবে এটা, আর এর মধ্যে নুনও দেওয়া হয়েছে। আর এই যে আজ ডিনার বানাচ্ছে কে দেখে নাও, বাবু, কারণ আমার শরীরটা একটু ভালো নেই ওই জন্য ও ডিনার বানাচ্ছে। তো এই যে ময়দাটা কালো জিরে আর নুন দিয়ে মেখে নিক, মেখে হবে এটা কঞ্চি বানাবে, এটা গরম গরম ফুলকো ফুলকো লুচি। গুড ইভিনিং বন্ধুরা, আর এই দেখো ডিউটি থেকে চলে এসেছি, আর এসছি অনেকক্ষণই, এখন বাজে গিয়ে হচ্ছে 7টা বাজতে 10 মিনিট বাকি। তো এসছি প্রায় 6টা নাগাদ, এসে স্নান টান করলাম, ফ্রেশ হলাম। আর এই দেখো বাবু এনেছে আর আমার জন্য এটা এটা সেই কফি পাপড়গুলো থাকে সেরকম টাইপেরই, এই যে। তো এখন এটাই বসে খাচ্ছি। এলে বাবু, আমি আর আমার মেয়ে দুজনাই। আজকে আর বিকেলে যে চাটা খাইনি, চা আর খেতে ইচ্ছে হলো না, কারণ আমার শরীরটা একদমই ভালো নেই। মানে তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো, চোখ মুখগুলো একদম শুকিয়ে গেছে, শরীরটা খুব একটা ভালো নেই। তো এটা এনে রেখেছিলো, এটাই খাচ্ছি। আর এগুলো খেতে মাঝে সাঝে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। একটা পার্সেল এসছে ফ্লিপকার্ট থেকে, আর এর মধ্যে কি আছে দেখাচ্ছি তোমাদের। বলো তো, তোমরাই গেস করো তো এর মধ্যে কি হতে পারে। আমাকে কিন্তু কমেন্টে জানাও, গেস করে, মানে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে এর মধ্যে কী হতে পারে। এই যে এটা হচ্ছে পার্সেল, আর দাঁড়াও দেখাই তোমাদের। বক্সের ভেতরে এই যে রয়েছে আরেকটা বক্স, আর এর মধ্যে রয়েছে ম্যাজিক ম্যাজিক ম্যাজিক। আর প্যাকিংটা দেখো, জাস্ট অসাম। তোমরা প্যাকেটটা দেখে আশা করি বুঝতেই পেরে গেছো যেটা কি। এই যে এনেছি ভিডিও করার একটা জিনিস, এনেছি সেলফি স্টিক। তো এই যে এটার লুকটা কিছুটা এরকম, আর এই যে এটা এরকমভাবে, এই যে এটা এরকমভাবে রোটেট হয়ে যাবে, এর মধ্যে ফোন লেগে যাবে। পাশে এরকমভাবে টেনে এর মধ্যে ফোন সেট হয়ে যাবে। আর এই দেখো এটা এখান থেকে রোটেট করা, মানে যেরকম ইচ্ছে সেরকমভাবে এটা রোটেট করা যাবে, এটাকে লুজ করে। এই যে এটাকে যেমন ইচ্ছে তেমনভাবে রোটেট করা যাবে। আর এই যে এটা রয়েছে, এই যে এটাকে যত টানবো সেটা লম্বা হবে, এতটা রয়েছে লম্বা। আর এই যে নিচে রয়েছে এই যে স্ট্যান্ড, খুলছে না স্ট্যান্ডটা কেন। এই যে এটা রয়েছে স্ট্যান্ড, এই দেখো দেখো সুন্দর স্ট্যান্ড হয়ে যাবে। আর এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মজার জিনিস, এটা কিন্তু খোলা যায়, এটা এই যে খোলা যায়। আর এটা এইখানে একটা বাটন টাইপের রয়েছে, এই যে ছোট্ট মতো বাটন। তো এটা দিয়ে মানে ফোন ওখানে লাগানো থাকবে, কিন্তু এই বাটনটা দিয়ে ফোনটা অন অফ হয়ে যাবে, মানে ভিডিও করার সময় এটা অনও হয়ে যাবে, আবার এটা অফ করতে চাইলে হাতের মধ্যে রেখে এটা অফও হয়ে যাবে। এর মধ্যে রয়েছে ব্যাটারি সিস্টেম, এর ভিতরে একটা ব্যাটারি রয়েছে। তো এই যে এটা রয়েছে, এটাকে বলা হয় সেলফি স্টিক, তোমরা তো সবাই জানোই। আর আমার আগে ছিল কিন্তু ওটা নষ্ট হয়ে গেছিলো, তো সেই জন্য ভিডিও করার জন্য এটা আনাতে হলো। তো দিয়েছিল 3-4 দিন আগেই অর্ডার দিয়েছিলাম, কিন্তু এলো অর্ডারটা আজকে, আসার কথা ছিল 21 তারিখ, কিন্তু যাই হোক আমার গুড লাক, তাড়াতাড়ি চলে এসেছে। তো
এটা বেশ সুন্দর কিন্তু জিনিসটা। এ দেখো এরকমভাবে এখানে ফোন লাগিয়ে এবার আমি সুন্দরভাবে ভিডিও করতে পারবো। আর এই সব থেকে বেশি মজার লেগেছে এই জিনিসটা, মানে এটা অন অফ করার যেরকম সিস্টেম থাকে আমার জানা ছিল না, মানে আজ যখন এটা এসছে তারপরে আমি এটা জানতে পারলাম যে ওইটা এরকমভাবেও হাতের মধ্যে রিমোট সিস্টেম থাকে যেটাকে দিয়ে মানে ফোন অন অফ করা যায়। তো এই হলো আমার সেলফি স্টিক, ভিডিও করার জন্য দারুণ একটা জিনিস। অনেক দিন ধরেই নেবো নেবো করছিলাম কিন্তু নেওয়া হয়ে উঠছিল না, যাই হোক ফাইনালি আজকে কিন্তু নিয়ে নিলাম। বন্ধুরা এখানে দুধ গরম হচ্ছে আর এখানে তেল গরম হয়ে গেছে আর এখানে বাবু বানাচ্ছে এই যে লুচি। দেখো দারুণ ফুলেছে লুচিগুলো, ময়দার লুচি। हैशटैग दिस शेफ। हैशटैग दिस शेफ। हाँ मेरे को ही खाना रहा था, और भी कुछ बोल सकती थी तुम बनाने के लिए कुछ अच्छा अच्छा सा इतना लेट नाइट में अच्छा सा का बाबू वही पूरी बना ले। और इसको हम लोग खाएंगे चाय देकर। अरे এটা আমাদের খাওয়াবে কোন জি দেখে? चाय देके। कल भी हम चाय पी लिए, आज भी हम चाय पी लिए, और सुबह में 2 दिन दूध पी लिए। আর कुछ नहीं होगा। তো এই যে লুচিটা করে নিচ্ছে আর এরপর भटूरा नहीं খাবো लग रहा, লুচি। আচ্ছা पूरी छोटा छोटा होता है। ফুলেছে দেখো, মনে হচ্ছে একদম ভাটুরা যেরকম ফোলে ছোলা ভাটুরা সেরকম, জাস্ট অসাম। हाँ मम्मी अच्छा आइडिया, एक दिन हमें छोले भटूरा बना सकते हैं, आता है मेरे को रेसिपी। हाँ एक दिन बनाएंगे। है ना हाँ छोला भटूरा? हाँ एक दिन बनाएंगे छोला भटूरा। मेरे को रेसिपी आता है। हाँ हम रेसिपी बनाएंगे। हाँ तू ही बनाना, सब्जी तो बना के रख लेना, नहीं होगा तो दिन को, और रात को भटूरा बना लेंगे, है ना? ऐसा थोड़ी होता है, ठंडा सब्जी रात ही को सारा बनाएंगे। हाँ नहीं तो भी वो तो होगा, हाँ रात को भी बनाना होगा। सीझा शाम को सिझा के हम्म सब कुछ करके आटा वाटा गूंद गान के रख लेने से रात को बनाएंगे। এই দেখো বন্ধুরা রাতের ডিনার নিয়ে বসে পড়েছি, এই যে গরম গরম পুরো ফুলকো ফুলকো লুচি আর চা, জাস্ট জমে যাওয়ার মতো। তোমরা কে কে এরকম গরম গরম লুচি আর চা পছন্দ করে আমাকে জানাবে কিন্তু। আর যদি কেউ লুচি এরকম গরম গরম খেতে চাও চলে এসো আমার বাড়ি, চলে এসো, সবাইকে আমার বাড়িতে নিমন্ত্রণ রইল এই গরম গরম লুচি খাওয়ার জন্য। জাস্ট অমৃত। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, তোমরা দেখতেই পেলে মামে চা লুচি খেয়ে নিলাম আর এই যে বিছানাপত্র সমস্ত কিছু গোছবাগ করে নিয়েছি। এবারে যাব বিছানায়, তারপর ভিডিও এডিট করব, দিয়ে ঘুমোবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকে এত দূরই, দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তো গুড নাইট, টাটা।